প্রতি বছর আষাঢ়ের শুল্কা পক্ষের দ্বিতীয়া তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করেন ঐতিহাসিক রথযাত্রা উৎসব। সেই ধারাবাহিকতায় আগামী ১৬ জুলাই ঢাকার ধামরায়ে শুরু হতে যাচ্ছে ৪০০ বছরের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা। উৎসবকে কেন্দ্র করে ধামরায়ে এখন সাজ রব চলছে রথের রং ও শেষ মুহূর্তের সংস্কার কাজ। প্রায় ৪ শতাব্দী ধরে ধামরায়ের সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসব পালন করে আসছেন। আগামী ১৬ জুলাই শুরু হয়ে ২৩ জুলাই উল্টো রথ টানের মধ্য দিয়ে মূল উৎসব শেষ হলেও মেলা চলবে মাসব্যাপী। উপমহাদেশের প্রাচীন ও বৃহৎ এই রথযাত্রাকে ঘিরে রথের সৌন্দর্য বর্ধন ও রথে খচিত দেবী প্রতিমার মূর্তিকে রং তুলির আঁচড়ে রাঙানোর কাজটি নিরলসভাবে করছেন কারিগরেরা। মেলা ও উৎসবের দিন যত ঘনিয়ে আসছে, কারিগরদের ব্যস্ততা তত বাড়ছে। ভক্তদের বিশ্বাস, রথযাত্রার দিন ভগবান স্বয়ং তার মন্দির থেকে বাইরে বেরিয়ে ভক্তদের মাঝে আসেন এবং ভক্তরাই তাকে টেনে তার গন্তব্যে নিয়ে যান। রথের রশি স্পর্শ করা বা টানা অত্যন্ত পবিত্র। এতে আজন্মের পাপ মোচন হয় এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে মোক্ষলাভ বা মুক্তি ঘটে। রথযাত্রার বৈশিষ্ট্য, স্বয়ং ভগবান স্বর্গ থেকে নেমে রথে চড়ে তার ভক্তদের সাথে ভক্তদের খোঁজখবর নেওয়ার জন্য রথে আসে। এই কারণে আবাল ভৃত্য বনিতা নরনারী সব পুণ্যার্থীরা রথ টান দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে এবং ব্যস্ত হয়ে যায়। এত বড় আয়োজনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সজাগ রয়েছে প্রশাসন ও রথ কমিটি। তৈরি করা হয়েছে একাধিক উপকমিটিও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে থাকবে বিশাল স্বেচ্ছাসেবক দল। এই রথ যাত্রা অনুষ্ঠান উপলক্ষে ২৬ দিন একটা মেলা হয়। এগুলোকে আমরা যারা রথ উদযাপন কমিটি আছে তাদের সাথে স্থানীয় গণমান্য ব্যক্তি, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক ব্যক্তি করব, সবার সাথেই সমন্বয়পূর্বক আমরা সর্বোচ্চ নিরাপত্তা সহকারে এই অনুষ্ঠান আয়োজনের সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছি। এবারের উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনিক। ইমাম শরীফ, কালবেলা।